আজকে আমরা এসেছি সেই 20 পুরাণের যেটা লেখা আছে, এটাই সেই কালিদাস। মাটির নিচে একটা সোনার কড়াই রয়েছে। আমাকেও স্বপ্ন আছে আপনি এই জায়গাতে সেটা এই 20 পত্র কেউ করবেন কাটতে। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি নওশন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন অজানা ইতিহাস ও ঐতিহ্য। ও মাই গড, ভাবতেই পারতেছি না, সেই ভয়ঙ্কর জায়গা বিষপত্তন, যেটাকে বলে বিষহরি, সেই জায়গা চলে এসেছি। ভয়ঙ্কর জায়গা। আসার সময় রাস্তার বাচ্চারা বলতেছিল যান, সাপে কামড় খেয়ে আসেন। তারপরে এসে গেছি। সবাই আশীর্বাদ রাখবেন যেন আমরা না মরি, বেঁচে ফিরি। ইচ্ছা ছিল এই কালিধর সাগরে নৌকা চালাবো, পানি নেই, ফুরাই গেছে। দেখেন না, একদম শুকনা। এখানে এসেছি, এখানকার গল্প বলবো অবশ্যই। চলেন, এবার হলো পাশে একটা সন্ন্যাসী বাস করে, তো সন্ন্যাসীর সাথে দেখা করে আসছি। চলেন যাই। এটা পুনঃসংস্করণের জন্য এখানে কিছু চুনসুরকি রেখেছিল, আর সেটা জমাট বেঁধে গেছে। ডালের গাছ, ডাল লাগানো। আমরা এখন যাচ্ছি, এখানে একটা যে সন্ন্যাসীটা ছিল, এর আগে ইউটিউবরা এসেছিল, তো সেই সন্ন্যাসীটা আছে কিনা, তার সাথে দেখি কোনো কথাবার্তা বলা যায় কিনা, থাকলে আরও কিছু ইনফরমেশন আমি দিতে পারবো। কেউ আছেন? কেউ আছেন এখানে? তালা দেওয়া নেই, তালা দেওয়া দেখছি অনেকদিন ধরেই নেই। অনেক পানি পিপাসা পেয়েছে, তাই অনেক দূর হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে। তো এখানে একটা গাছ দেখলাম, এই গাছটা নাম আমি জানি না, তবে এটার গুণ আমি জানি। এটার পাতা খেলে ঠিক আপনার মুখে মিষ্টি মিষ্টি ভাব আসবে, খাওয়ার রুচি বেড়ে যাবে। আর এটার শিকড়ও অনেক একটা উপকারী ওষুধ। আমি অত দূর যাচ্ছি না, এই পাতাটা খাচ্ছি। অনেক মিষ্টি। এরপর খাবো, চল। এখানে নিয়ে অনেক গল্প কাহিনী আছে, অনেক। আসলে এখানকার স্টোরিটা, আসলে এই যে স্থাপনাটা আছে বা এই জায়গাগুলো আছে, এগুলো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। আসলে এইরকম ঘটনা এখানে ছিল কিনা সেটা আমরা জানি না। বলতে গেলে এটা মিথ, ঘটনা থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা সেই মিথকে খোঁজার জন্য এসেছি এখানে। তো সেই গল্পের, সেই বাংলাদেশের সেই সবচেয়ে বিখ্যাত উপন্যাস বেহুলা লক্ষীন্দর। তো বেহুলা লক্ষীন্দর যদি বলতে চাই, বেহুলা লক্ষীন্দরের যে ইতিহাস, যে কারণ, সেটা হচ্ছে গিয়ে মনসা দেবীকে নিয়েই বেহুলা লক্ষীন্দরের পৃথিবীতে আগমন এবং তাদের জন্ম এবং এখানে তারা বসবাস এবং
তার বাসর, তার মৃত্যু, সাপে কাটা সব কিছু মিলেই এটা একটা স্টোরি। তো সেই স্টোরিতে তো যেহেতু পৃথিবীর বুকে মনসা দেবী এক্সিস্ট করতো, আসলেই করতো কিনা জানি না, যদি এক্সিস্ট করতো তাহলে এটা আসলেই এই যে জায়গাগুলো আসলে সবাই বলে এটা মিথ, আসলে কতটুকু মিথ বা সত্য মিথ্যা সেটা আমরা জানি না, তবে এই জায়গাটা দেখার জন্য এসেছি। একটু রেস্ট করছি বসে, আর পিছনেই আমার ওই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এটাই হচ্ছে সেই আপনার কালিদাস সাগর, যেটা আজকে বিলুপ্তির পথে। এখানে আসলাম, ভালো লাগলো। আর অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ইউটিউবে ভিডিও দিই না বা দেওয়া হয় না, মানে আসলে আমার বাড়িতে কিছু পার্সোনাল কাজে আটকে গেছিলাম, যার জন্য অনেক দিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আবার শুরু করলাম অনেক দিন পর, প্রায় মাস দুয়েক পর আবার আপনাদের সামনে আসলাম। এটা আপনি বিষপত্তন, এই সাইডে হলো পদ্মার বেড়ি, হ্যাঁ। এটা হলো আপনার কালিদাস সাগর। এটা হচ্ছে কালিদাস সাগর, এই ফাঁকটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হলো কালিদাস সাগর। কালিদাস সাগর। এটা এখান থেকে বয়ে গেছে এদিক দিয়ে না? হ্যাঁ, এদিক দিয়ে বয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আমিনুর, বাড়ি কোথায়? বাড়ি গরমস্তা। গর্মস্থান মানে এখানেই স্থানীয়? হ্যাঁ, স্থানীয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মানে কোনো ঘটনা দু একটা বলেন। এখানকার ঘটনা হলে এই পর্যন্ত আমরা দেখে আসতেছি, ঘটনা অন্য কিছু নয়। তো আপনি ধরেন এই বিষপত্তন কেউ কোনদিন কাটতে পারবেন না। কারণ এটা আপনি খনন করার জন্য জাদুঘর থেকে ইয়ে করছিল, করার পরে এখন যন্ত্র দিয়ে যাই কিছু দেখুক, দেখার পর থেকে মনে করেন এটা খনন বন্ধ আছে। বন্ধ আছে। তো তারপরে এখানে আর কোনো মানুষ এখানে কোনো কিছু করতে আসে নাই? না, আর আসে না। এমনিতে আপনি রাজে প্যাসি আপনি ইয়ে করতেছে, খনন করতেছে। প্যাসি তো আপনি চারিদিকে 1 মাইল করে। ও, এটা হচ্ছে গিয়ে পুরোটা, এটা হলো এটা প্রাচীর? হ্যাঁ, এটা প্যাসি। আচ্ছা, এই প্রাচীরের উপর দিয়ে চলে গেছে? হ্যাঁ, এটা আপনি চারিদিকে 1 মাইল করে আছে এর ভিতরে, মাটির নিচে? মানে এদিকে লম্বা ও 1 আচ্ছা মাইল আচ্ছা, করে আছে। এদিকেও 1 মাইল, ধরেন ওদিকেও 1 মাইল, এমরা সাইডেও 1 মাইল। মানে এটা কি পুরো হচ্ছে কি এই কি কয় এটা হলো আপনার মস্তানের সীমানা? হ্যাঁ, মস্তান গড়ের সীমানা। ও, এটা হলো মস্তান। পুরোকীর্তি আর কি, মেন। ও, এটা সেই পুরোকীর্তি মস্তান ঘরের এটা সীমানা। হ্যাঁ, আর এটা হচ্ছে কি মস্তানের বাইরে, ওটা হলো মস্তানের বাইরে। মানে কালিদাস সাগরের হলো মস্তানের বাইরে। হ্যাঁ, ওইটা আপনি মনে করেন সদর থানার মধ্যে, আর এটা হলো আপনি শিবগঞ্জ থানার মধ্যে, থানায় আলাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বগুড়া সদর। হ্যাঁ, ওটা পৌরসভা। আর এটা হচ্ছে কি এটা হলো থানা, আচ্ছা শিবগঞ্জ থানা, মানে শিবগঞ্জ উপজেলা। উপজেলা। হ্যাঁ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ অসংখ্য। সাপটাতে এখনো বাড়ায়। আমাদের এলাকার কোনোদিনে শুনিনি যে কেউ সাপে কেটে মারছে, আজও পর্যন্ত শুনিনি। সাপে কেটে মারে নাই? না, আমাকেও সাপ কামড় আছে। আপনি এই জায়গাতে সাপ কামড় আছে? কিন্তু মরেন নাই? না, বেঁচে কিছুই আছেন? হয়নি। আপনি যে বিষ যে ওটা তা ওঠেনি। এই জায়গাতে আমাকেও সাপ কেটেছে। সাপ আছে প্রচুর, কিন্তু আপনি মনে করেন যে এর সাথে এখন যার জগৎ করলে যার জগৎ না পেলে। তার মানে এখানকার হলে গিয়ে ওই সব সাপের বিষ মানে সেই বিষপত্তনে ঢালা আছে? এটা এখন জানা মতে এখন লোকে আগলে লোকে কয় যে একের বীজ দিয়ে গোটা লল পৃথিবী মনে করেন যে ধ্বংস করা যায়। ধ্বংস আছে, বীজগুলো ছুড়ে গেছে। এখন পিঁপড়ে খাক, সাপে খাক, আর হলো যত প্রকার বীজ জাতীয় জিনিস আছে। এটা হলো যে বই পুস্তকে লেখাও আছে। আপনি যদি আপনি জাদুঘর থেকে বই নেন বিষপত্র ইয়ে করে, তাহলে ও বই ইয়েতে পাবেন সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে আসলে অনেক কিছু দেখার মধ্যে, এখন মনে হয় মাটি মুটি কাটে নিয়ে যেতে হলে ভেঙে মানে এই মাটিগুলো কাটে কারা? মাটি কাটতেছে যার মনে করেন যে জায়গা, তারা বিক্রি করছে, ভাড়া দিচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এলে তো আপনি পুরোটাই ওইরকম উঁচু আছে। ওই যে আগে দিকে উঁচু দেখছি না, ওই রকম উঁচু এলেও আছে। এই মাটিগুলো কেটে কেটে সব জমি বানিয়ে ফেলেছে? জমি বানিয়ে ফেলেছে, মানে অত আবাদ হচ্ছে না। না হওয়ার কারণে মনে করেন যে জমি করছে, মাটিও বেচা হচ্ছে, আপনার এখন আবাদ হচ্ছে। এই হলো কি। হলো এটা প্রাচীর? হ্যাঁ, এটা পাইছি। আচ্ছা ভাই, তাহলে আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।
পাশেই পদ্মার বাড়ি একটি বাংলাদেশের রাজশাহী বিভাগের একটি প্রচলিত স্থাপনা। এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত চিঙ্গেশপুর মৌজার অবস্থিত একটি পৌরাণিক স্থাপনা। পদ্মার বাড়ি আয়তন ছিল দৈর্ঘ্য 90.90 মিটার, প্রস্থ 60 মিটার ও উচ্চতা 3.03 মিটার, যেটি ধীরে ধীরে ধ্বংস হতে হতে এখন সামান্য ঢিবি পরিমাণ রয়েছে। আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে এখান থেকে দেখবেন দূর থেকেই সুন্দর ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই যে আমি এদিকে তাকাচ্ছি, যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ দেওয়া, এই যে এটা হচ্ছে সেই মনসা দেবীর বাড়ি। তবে ওখানে আমরা যাব, দেখব, চলুন যাই। কালিদয় সাগর, যেটির কথাই আপনাদের বলবো, কালিদয় সাগর, এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। পুরাণ এবং বিশেষ করে মধ্যযুগের মনসা মঙ্গল কাব্যে কালিদহ সাগরে বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। এর মূল কাহিনী হল কালীয় দমন। কৃষ্ণনীলে বর্ণিত আছে যে যমুনা নদীর একটি গভীর হ্রদ, যা কালিদহ নামে পরিচিত, এখানে বিষধর নাগ কালীয়র বিষে দূষিত হয়ে গিয়েছিল। তাই শ্রীকৃষ্ণ সেই কালীয় নাগকে দমন করে কালিদহকে বিষমুক্ত করেছিল। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব সেই ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, ঠিক ওই জায়গাটা আমরা যাব। ওই যে এই গাছটা দেখা যাচ্ছে, ওই জায়গায় যাব। ওটা হচ্ছে পদ্মার বাড়ি, আর এটা হলো বিষপত্তন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিষপত্তন। মনসামঙ্গল কাব্য অনুযায়ী দেবী মনসার চাপে পড়ে চাঁদ সওদাগর সপ্তডিঙ্গা এই কালিদহ সাগরে ডুবে গিয়েছিল। এই সাগরে উত্তাল ঢেউ এবং ভয়ঙ্কর জলজ প্রাণীর বর্ণনা পাওয়া যায় এই কাব্যে। কালিদহ সাগর অবস্থান নিয়ে মূলত দুটি মত প্রচলিত আছে: ভৌগোলিক অবস্থান বাংলাদেশ, লোককাহিনী এবং ইতিহাসবিদদের মতে বাংলাদেশের বগুড়া জেলা মহাস্থানগড় সংলগ্ন এলাকায় একটি বিশাল হ্রদ ছিল। এই জলাশয় কালিদহ সাগর নামে পরিচিত। বর্তমান এটি অনেকটা ভরাট হয়ে গেলেও এর অবশিষ্ট অংশ লক্ষ্য করা যায়। ধর্মীয় মতে এর অবস্থান ভারতে। উত্তর ভারত বৃন্দাবনে যমুনা নদীর একটি বিশেষ অংশকে কালীয়দহ বা কালীদহ, যেখানে শ্রীকৃষ্ণ কালীয় দমন করেছিল। সহজ কথায় কালিদহ সাগর হল পদ্মা দেবীর শক্তি পরীক্ষা এবং চাঁদ সওদাগরের দর্পচূর্ণ হওয়ার একটি ঐতিহাসিক ও পৌরাণিক ক্ষেত্র। রওনা হয়েছি পদ্মার বাড়ি দেখতে। আমরা এখন বিষপত্তন থেকে চলে যাচ্ছি, যাব পদ্মার বাড়িতে। ওদের দিকে ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত। আমরা যাব কালিদহ সাগরের জল স্পর্শ করতে। আমরা এখন যাচ্ছি সেই কালিদহ সাগরের জল স্পর্শ করতে। এটাই সেই কালিদহ সাগর, কুচুরিপানাতে ভরে গেছে। এটা সেই কালিদহ সাগর। কাকা, আমরা বিপদে পড়ে গেছি কিন্তু। মৌমাছি চাক ধরছে আমাকে।
দেখেন আমার কপালে একটা মৌমাছি পড়ে আছে, একটা আছে নাকি দেখতো, উড়ে গেল এই মুহূর্তে। আমরা অবাক হয়ে গেলাম, হঠাৎ ভয়ঙ্করভাবে একটা মৌমাছির চাকা এসে আমাদের আক্রমণ করছে। ওই যে দেখেন প্রচুর মৌমাছি, আমরা চুপচাপ বসে আছি ভয়। প্রচুর মাছি দেখছেন। ডাকর সাথে হঠাৎ করে একটা মৌমাছি দল এসে আমাদের আক্রমণ করছে। যাই হোক আমরা চুপচাপ বসে গেছি, ওরা চলে যাচ্ছে। ও মাই গড, শিয়ালের ডাক। আবার এদিকে হচ্ছে আমার পায়ে এই যে দেখেন যোগ ধরেছিল, রক্ত বের হয়ে গেছে। আবার এই যে মৌমাছি আমাদের আক্রমণ করছিল। বন্ধুরা, আমরা কালিদাহ সাগর যখন দেখতে আসছি, হঠাৎ করে একটা মৌমাছির দল আমাদের উপর আক্রমণ করছিল, তাই আমরা ওখানে বসে গিয়েছিলাম। যে কারণে আর এদিক থেকেও এই দিনে দুপুরে শিয়ালের হাঁক ছেড়ে যাচ্ছে। তাহলে বুঝেন এখানে কীরকম জঙ্গল আর এখানে কীরকম ভয়ঙ্কর জায়গা। জানি না হঠাৎ করে এই মৌমাছি দলটা কোত্থেকে আসলো। ভয় পেয়ে গেছিলাম, আসলেই ভয় পেয়ে গেছিলাম। আকাশ আমার সাথে ছিল, আকাশ বললো যে কাকা ডাউন হন, বসে যান। এই জন্য বসে গেছি। তারপর হ্যাঁ দেখি ধীরে ধীরে চলে গেছিলাম। আমার মাথায় পড়ছিল, আমার হাতে পড়ছিল, আমার ঘাড়ে পড়ছিল কয়েকটা। আমি ভয় পেয়ে ওদিকে টাচও করে নিই যে ওরা আপনা আপনি উড়ে যাবে। ও মাই গড, বেঁচে গেছি। তবে এখন চলুন যাই সেই পদ্মার বাড়িতে, পদ্মা দেবী যেখানে বসবাস করতো। পদ্মার ভিটা কোনটা? পদ্মার ভিটা কোনটা? আমি কানে কম শুনি। পদ্মার ভিটা কোনটা? একা শুনতে পার না। পদ্মার ভিটা। ও দৌড়ে কোন দিক দিয়ে যাবো? পদ্মার বাড়ি আর দৌড়া 20 মতো পদ্মা 20 মাইতে উঠি। আচ্ছা, আর এটা হচ্ছে আর ওই দিকে ওরা হলো দিনটা দুবার চান সদা করে নৌকো ডুবিয়েছিলাম। ওরা এখন জমি করছে। কোন জায়গায় চাঁদ সদাগরে নৌকা ডুবছিল? ওটা চাঁদ সদাগরের ওই জায়গাটা চাঁদ সদাগরের নৌকা ডুবে গেছিল। আর এটা হচ্ছে গিয়ে পর্দার বাড়ি। তো আমরা যেতে চাইছিলাম, তো মাঝখানে তো কালিদাহ সাগর বেঁধে গেল। এই সাগর পার করে তো আমরা যেতে পারলাম না। দেখতেই পাচ্ছেন মাঝখানে কালিদাহ সাগর আমাদেরকে আটকে দিল। ওই ওইটা হচ্ছে পদ্মার ভিটা। আর যেখানে চাঁদ সদাগরের নৌকো ডুবে গেছিলো, এই গাছ গাছালের পাশে একটা ঢিপি দেখতে পাচ্ছেন, ওই থেকে চাঁদ সদাগরের নৌকো ডুবে গেছিল। আর এটা হচ্ছে পদ্মার ভিটা, যেখানে আমরা মাঝখানে কালিদাহ সাগরের জন্য আমরা ওই জায়গায় যেতে পারলাম না, আফসোস। তবে দেখে দিলাম জায়গাটা। এই জীবনে দেখেছি অনেক লজ্জাবতী গাছ, কিন্তু এত বড় লজ্জাবতী গাছ আমি জীবনে দেখিনি। দেখেন দেখছেন, এটা পুরোটাই লজ্জাবতী গাছ। এই যে লজ্জাবতীর ফল, এই যে লজ্জাবতীর গাছ,
পুরোটাই। কিন্তু এই লজ্জাপতি পাতা কেমন জানি বন্ধ হয় না। এটা কি লজ্জাপতি গাছ আমি জানি না, তবে এর পাতাগুলা লজ্জা পায় না। এটা বিশাল বড় লজ্জাপতির গাছ, কিন্তু এর পাতাগুলো কোনো সময় লজ্জা পাইতেছে না। আই ডোন্ট নো এটা কি লজ্জাপতির গাছ। আসলে এটা কি লজ্জাপতির গাছ তাও বলতে পারবো না।